হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইনফিনিটি শায়ু। তো এগেইন আমি চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। মনে আছে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করছি, যাতে তোমরা কানেক্ট হতে পারো। আর যদি না হতে পারো, এর আগের ঠিক কালকে পোস্ট করা একটা ভিডিও রয়েছে, সেটা একটু দেখে নাও। তো এই যে আমরা রেডি হয়েছিলাম, আগের দিনও এই ভিডিওটা লাস্ট শেষ করেছিলাম, যে রেডি হয়ে আমরা এবার রওনা দিচ্ছিলাম জুলুকের দিকে। ঠিক আছে, আরিটার লেক থেকে আমরা বেরিয়ে এবার জুলুকের দিকে যাব। মানে আমরা ছিলাম 1200 মিটার মাটি থেকে, 1200 মিটার উঁচুতে। এখন আমরা যাব 6000 মিটার উঁচুতে। মানে বুঝতে পারছো কতটা এক্সাইটেড। যাই হোক, যেতে যেতে এই যে একটা মার্কেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওখানকার একমাত্র মার্কেট, সম্ভবত সব থেকে বড় আমার যতটা মনে হয়। মানে ওখানকার সেটাই শুনলাম, এটা হচ্ছে রঙ্গিলা বাজার আর কি। এখানে স্থানীয় যত রকম মানুষরা রয়েছে, মানে সমস্ত মানুষরা এখানে আসে, যত রকম উইন্টার গার্মেন্টসগুলো রয়েছে সবাই এখান থেকেই মার্কেট করে। মানে সবার ধারণা এখান থেকে মার্কেট করে একটু কমে পাওয়া যায়, আর সেইগুলো জুলুকে আর আরও উঁচুতে যখন যায় তারা সেগুলো ইউজ করে। এবং ম্যাক্সিমামই আমাদের সাথেও যারা গেছিলো তারাও মানে সাথে করে কিছু নিয়ে যায়নি, কিন্তু আমরা একটু বোকামোই করেছি, এখান থেকে সব কিনে নিয়ে গেছিলাম। ঠিক ওখান থেকে ওরা সোয়েটার টোয়েটার অনেক কিছুই কিনেছিল। আমি কিনেছিলাম দুটো মাফলার। যাই হোক, কিনে আর এই দেখো কি সুন্দর সুন্দর জিনিস নিয়ে, এর একটা অসাধারণ একটা সাউন্ড হচ্ছিল। তারপরে ওই রঙ্গিলা বাজার থেকে আমরা এবার আবারও পথে রওনা দিয়েছি। প্রায় অনেকটা ট্রাভেল করার পর আমরা হচ্ছে আরেকটা ইয়েতে যাব, মানে আরেকটা ফলস দেখতে যাব। ঠিক আছে, আর মাঝখানে এই দেখো আমার একটু ভিডিও করে দিতে হবে করে বায়না করছিলাম। তো এই যে পিছনে যারা বসেছিল ওকে বলছিলাম ফোনটা ধরো, আমাকে একটা ভিডিও বানিয়ে দাও। কিন্তু ভিডিওটা তোমরাই বলো কেমন হয়েছে, আমার তো একটু পছন্দ হয়নি, মানে অ্যাঙ্গেলটা ঠিক ভালো হয়নি। তো যাই হোক, তবুও যে করে দিয়েছে, যাই হোক যা হয় আর কি। তো এই যে এখানে ছোটোখাটো একটা পাহাড়ি ঝর্ণা। তো ওখানে আমরা নেমে কয়েকটা এই যে দেখতে পাচ্ছ ছবি তুলে নিয়েছিলাম। বেশি ভিডিও এখানে খুব একটা নেই, কিন্তু ভালো, মোটামুটি ঠান্ডা জল ছিল। গাড়িটা দাঁড় করিয়ে আমরা এরকমভাবে কয়েকটা ছবি তুলেছিলাম, তোমরাও দেখে নাও। তারপরে এই যে চলে এসেছি, এই যে আমাদের গাড়ি কিউবখোলা ওয়াটারফলস থেকে কিছুটা যাওয়ার পরই গাড়ি একটা চেকপোস্টে দাঁড়িয়েছিল। ওখানে প্রত্যেকটা পোস্টে না হচ্ছে পারমিশন নিতে হচ্ছিল, মানে আধার কার্ড দিয়ে যত রকম ইনফরমেশন ওদের কাছে রাখতে হবে যে আমরা যাচ্ছি। ইভেন এখানে ওঠার পর আমাদের গাড়ি অক্সিজেনের জন্য নেওয়ার জন্য দাঁড়িয়েছিল। পিছনে কথা বলছিল যে যত উপরে ওঠা হচ্ছিল অনেকের মানে রেসপিরেটরি প্রবলেম, মানে শ্বাসকষ্ট হতে পারে আর কি, তার জন্য একটা অক্সিজেন কেনা হচ্ছিল। এই যে একটা অক্সিজেন মতো, এটা কত দাম নিয়েছিল আমি ঠিক ভুলে গেছি। যাই হোক, অক্সিজেন নেওয়া হয়েছিল। আর এই দেখতে পাচ্ছ আস্তে আস্তে ওপর দিকে উঠছি, কেমন পরিবেশটা সাডেন চেঞ্জ হচ্ছে। মানে কোথায় ছিলাম গ্রিনি একটা আবহাওয়ার মধ্যে, এখানে এখন দেখতে পাচ্ছ হালকা হালকা, কিন্তু তখন বৃষ্টিও পড়ছিল। পুরো চারিদিকটা কুয়াশায় আর মেঘে মানে আচ্ছন্ন হয়ে গেছিলো, যে দূরে কি চলছে বা দূরে কি আছে কিচ্ছু দেখা যাচ্ছিল না। তো এই জন্য মানে যারা আমাদের সাথে গেছিলো ওদের যাতে শ্বাসকষ্ট না হয়, তো আমাদের সবার কাছে প্রায় ডার্ক চকলেট যেগুলো আর কি, ডার্ক চকলেট ছিল। আর হচ্ছে কর্পূর নিয়ে নিয়েছিলাম। ঠিক আছে, কর্পূর আর ডার্ক চকলেট কিন্তু শ্বাসকষ্ট মানে হলে এটা কিন্তু কম করে। আর এখানে আবার দাঁড়িয়ে পড়েছিলাম, এখানে একটা চেকপোস্ট ছিল, ওখান থেকে পারমিশনের জন্য যে আমরা যাচ্ছি এরকম যদি কিছু যদি হয় বা না হয়, যাই হোক ওখানে পুলিশরা দাঁড়িয়েছিল। সেই ফাঁকে আমরা একটু নেমে একটু ছবি তুলে নিয়েছিলাম। আর ওখানে দেখতে পাচ্ছ কিছু লেখা আছে ওখানে। যাই হোক, ওখান থেকে ওই সমস্ত জায়গাগুলোয় যাওয়া যায়। আর তারপরে দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা ঠান্ডা হচ্ছে, মানে বোঝা যাচ্ছে লিটারেলি যে ঠান্ডাটা পড়ছে। তো এইভাবেই চলছিল, তবুও ভিডিও করা থামাইনি। আর এত মানে ওই ঠান্ডাটাও উপভোগ করছিলাম। যাই হোক, তোমরা যদি যাও অবশ্যই কিন্তু ডার্ক চকলেট আর কর্পূরটা সাথে রেখো, কারোর ভরসায় থেকো না। তারপরে ফাইনালি ট্রাভেল করার পর আমরা ধীরে ধীরে আমাদের ওই জুলুকে পৌঁছে গেলাম। এই যে জুলু, আমরা এখানে নামবো। এখানে আর কি হোমস্টে আমাদের রয়েছে। গাড়ি থেকে নেমে এবার ভেতরে যাবো, যেতে পরে ভিডিও ক্লিপ রয়েছে। আমি ঢুকেই একটুখানি জাস্ট রুমে ঢোকার আগে আমি দেখে নিয়েছিলাম যে সাইট সিন কী রয়েছে। তো দেখো ওখানে কনস্ট্রাকশানটা কীরকম, ওখানে কিন্তু এইগুলো সব বাঁশের, হ্যাঁ, বাঁশ দিয়ে তৈরি। আর চারিদিকটা কিন্তু নিচে কিন্তু খাদ, বড় খাদ, আর চারিদিকে এই যে কুয়াশা। আর ওখানে টেম্পারেচার, এই দেখো আরেকটা ডগি দেখেছো কি সুন্দর। আর ওখানে টেম্পারেচার আমার তো মনে হয়েছিল প্রায় 1-2-এ নেমে গেছিলো। মানে ওখানে গিয়ে লিটারেলি কাঁপছিলাম, মানে ওইরকম কাঁপা মনে হয় জীবনে কোনোদিনও কাঁপিনি।
তো যাই হোক, এই দেখো আমাদের রুম, এটা রুমটা যখন প্রথমে ঢুকেছিলাম মানে পুরো কাঁপছিলাম, এত ঠান্ডা লাগছিল। আর আমাদের এই যে রুমটা খুব পছন্দ হয়েছিল, ছোটোখাটোর মধ্যে ওরা এত সুন্দরভাবে অর্গানাইজড করে না। আমরা এখানে এত টাকা খরচ করে এত বড় বড় রুম করে কি লাভ হয়, কিন্তু এখানে আমরা সত্যি হার মেনে যাই। ওরা এত সুন্দর মাথা খাটিয়ে সুন্দর করে, কি সুন্দর না, কিছু নেই আবার অনেক কিছু। যাই হোক, এই যে আমাদের একটা স্লাইডিং মতো বারান্দা ছিল, বারান্দাটা দেখো, মানে খুবই সুন্দর। মানে এইটুকু জায়গার মধ্যে যে এত সুন্দরভাবে তৈরি করা যায়, ওখানে না গেলে ঠিক বোঝা যাবে না। নিচে কিন্তু পুরো খাদ, আর চারপাশটা এখন বোঝা যাচ্ছে না কি আছে, আমিও বুঝতে পারিনি যে চারপাশে কি আছে, কারণ এতটাই তোমরা দেখতে পাচ্ছ কিছু, ঠিক সেম রিয়াকশন হয়েছিল যে মা কিছুই তো দেখতে পাচ্ছে না, এত মেঘ কেন, দেখতে পাচ্ছ নিচে কতটা খাদ। তো নিচে কিন্তু বাড়িঘর ছিল, হ্যাঁ। আর ওখানে ইলেকট্রিসিটি কিন্তু সত্যি মানে কতটা উন্নত, ওখানে ইলেকট্রিসিটি কিন্তু ছিল, হ্যাঁ, কখনো একটুখানির জন্য লোডশেডিং হয়নি। যাই হোক, তারপরে রুমে এসে আমরা একটু হাঁটতে বেরিয়ে গেছিলাম। দেখতে পাচ্ছ কতটা খারাপ জায়গাটা, ওই যে নিচে যে ঘরগুলো দেখছো ওগুলোই হচ্ছে আমাদের হোমস্টে। তো আমরা ওই রকম একটু হাঁটার পর হোমস্টেতে তারপর যাচ্ছিলাম। আর আমাদের তো পুরো হাত পাগুলো একেবারে মানে ফ্রিজ হয়ে যাচ্ছিলো। তো যাই হোক, কোনো ব্যাপার না, এরকম হয়। প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই দেখো হাওয়াটা দেখতে পাচ্ছ, কত হাওয়া দিচ্ছে পিছনে ফ্ল্যাগগুলো, আর এরকম হাওয়া, তার সাথে একটু বৃষ্টি আর ওরকম ঠান্ডা ওয়েদার, মানে ব্যাপক ওয়েদার ছিল, ব্যাপক ওয়েদার। তো যাই হোক, এইভাবেই দেখো আবার সন্ধেও হয়ে গেল, সানসেট হয়ে গেছিলো, সন্ধে হয়ে গেছিলো। তারপর একটুখানি ঘরের মধ্যে একটুখানি ড্রেস পরে নিয়ে একটুখানি ভিডিও করছিলাম। তারপরে এই যে স্ন্যাক্স চলে এসেছে, পপকর্ন আর গরম গরম চা ছিল। আর খেতে খেতে আমরা খুব আড্ডায় আর কি মারছিলাম খুবই আড্ডায় আর কি মারছিলাম, দেখতেই পাচ্ছ, দেখে হয়তো বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে আড্ডায় আর কি হচ্ছিলো। বাইরে কিন্তু তখন ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, আর ওইদিকে যারা হোম মেকার ছিল তারা কিন্তু আমাদের জন্য রান্না করছিল। ওখানে কিন্তু আমাদের ওখানে পাহাড়, তো ওখানে কিন্তু একই রকমের মেনু। সকালবেলা হচ্ছে চিকেন, আর রাতে হচ্ছে ডিম, ওকে, আর স্ন্যাক্স তো থাকে কিছু না কিছু। তো এইভাবে আড্ডা দিতে দিতে আমাদের সেদিনকার রাতটা শেষ হয়েছিল। রাতের ভিডিও আর সেরকম নেই, দেখা হচ্ছে, এই যে রাতের ভিউটা দেখে নাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন ভিউ নিয়ে। তো টিল দেন বাই।